কি বলছেন দারোগা বাবু? শক্তিপুরের জমিদার দীনদয়াল বাবুর কর্মচারী এতগুলো টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে গেল। তাহলে আর বলছি কি বাটুল? কিন্তু জমিদার বাবু টাকাগুলো ওর হাতে দিয়েছিলেন কেন? জমিদার বাবুর কুলপুরোহিত ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে পৌঁছে দেবার জন্য। তারপর? তারপর আর কি, আমরা তো ধরেই নিয়েছিলাম যে এতগুলো টাকা হাতে পেয়ে দীনদয়াল বাবুর কর্মচারী ওই মাধবের মাথা ঘুরে যায়। লোভের বশেই সে ওই টাকাগুলো নিয়ে পালায়। কিন্তু গতকাল যা ঘটলো তাতে তো আমাদের ভাবনাগুলোই ওলটপালট হয়ে গেল। কেন দারোগা বাবু, কি ঘটেছে কাল? গতকাল শক্তিপুরের পাশের জঙ্গলে মাধবকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কি চোর ধরা পড়ার ভয়েই মরে গেল? আশ্চর্যের বিষয় কি জানো বাটুল? ওই মাধবের দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। টাকাগুলো নেবে বলে যে কেউ মাধবকে মেরে ফেলেছে সে কথাও বলা যাচ্ছে না। আবার টাকাগুলো ওখানে পাওয়া যায়নি। তাছাড়া মাধব ওই জঙ্গলে গেলই বা কেন তাও তো বোঝা যাচ্ছে না। কিন্তু মাধব তাহলে মারা গেল কিভাবে? হার্ট ফেল, হঠাৎ ভয় পাওয়ার ফলে। কি, ভয় পেয়ে হার্ট ফেল? হ্যাঁ বাটুল, ডাক্তার তো তাই বলছে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। এই রহস্যের কিনারা করে ওই টাকাগুলো উদ্ধার না করতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তুমি কিছু একটা করো বাটুল, প্লিজ। আপনি এত চিন্তা করবেন না দারোগা বাবু, আমি আছি তো। কালই আমরা শক্তিপুরে যাব। না না বাটুল বাবু, হার্ট ফেল করে মাধবের মৃত্যু হয়েছে এ আমি মানতে পারছি না। কিন্তু ডাক্তারের রিপোর্ট তো তাই বলছে। মাধব আমার বহু পুরনো কর্মচারী, নিয়মিত ব্যায়াম করা চেহারা, কোনোদিনও তার কোনো রকম শরীর খারাপ হতে দেখিনি। সেই মানুষটা হঠাৎ করে এমন হার্ট ফেল হয়ে যাবে? তাছাড়া ওই জঙ্গলেই বা সে গেল কি করে? আচ্ছা জমিদার বাবু, আপনি এতগুলো টাকা মাধবের হাত দিয়ে কোথায় পাঠাচ্ছিলেন? আসলে আমাদের কুলপুরোহিত ভট্টাচার্য মশাই 1 বছর আগে গত হয়েছেন। ওনার কিছু টাকা পাওনা ছিল আমার কাছে, সেগুলোই পাঠিয়েছিলাম মাধবের হাত দিয়ে ওই ঠাকুর মশাইয়ের পরিবারের কাছে। কিন্তু জঙ্গলটা তো ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে অনেকটাই দূরে। মাধব ওই জঙ্গলে গেল কি করে, আর গেলই বা কেন? আর ভট্টাচার্য মশাইয়ের বাড়ি যাবার পথে তো ওই জঙ্গলটা পড়ে না। সেটা তো ওই জঙ্গলে গিয়েই খুঁজে দেখতে হবে। আজ আমরা আসি জমিদার বাবু, চলুন দারোগা বাবু, জঙ্গলটা একবার দেখে আসি। এই যে এইখানে বাটুল, এই জায়গাতেই মাধবের দেহটা পাওয়া গেছে। এই জঙ্গলে হিংস্র কোনো জন্তু, চোর ডাকাতের উৎপাত আছে বলে তো কখনো শুনিনি। আমরা চারপাশটা খুব ভালো করে খুঁজে দেখেছি বাটুল, সন্দেহজনক কিচ্ছু পাওয়া যায়নি। কিন্তু মাধব এই জঙ্গলে এলো কি করে? স্ট্রেঞ্জ। চলুন তো ওই দিকটা একবার দেখা যাক। মনে হচ্ছে এই মন্দিরের দরজা বহুদিন খোলা হয়নি। দরজাটা এমন ভাবে আটকে গেছে যে সহজে খোলা যাবে না এটা। চলুন দারোগা বাবু, এখানে আর কিচ্ছু দেখার নেই, এবার যাওয়া যাক। কি অত ভাবছে গো বাটুলদা? এ তো বোঝাই যাচ্ছে যে ওই মাধবী টাকাগুলো অন্য কারো হাতে দিয়ে কোথাও পাঠিয়ে দিয়েছে। বোকার মতো কথা বলিস না বিচ্ছু। তাই যদি হবে তাহলে মাধব মারা গেল কেন? আচ্ছা বাটুলদা, ও বাটুলদা, মাধব জঙ্গলে কেন গেছিল গো? সেটাই তো বুঝতে পারছি না রে। সব ব্যাপারটাই একটা ধোঁয়াশা। দাঁড়াও বাটুলদা, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ বাটুলদা আছে তো? বাটুলদা, ও বাটুলদা, তোমার ফোন। দারোগা বাবু ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ দারোগা বাবু বলুন। হ্যালো বাটুল, এদিকে তো আবার এক কাণ্ড ঘটে গেছে। কি বলছেন? কি ঘটেছে? নিতাই? সে কি? কেন? তারপর আপনারা জঙ্গলের দিকটা খুঁজে দেখেছেন, সেখানেও পাননি? কুলপুরোহিত ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে খোঁজ নিয়েছেন? ও বাবা, সেখানেও যায়নি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ।
দারোগা বাবু কি বললেন গো বাটুলদা? আবার কিছু হয়েছে নাকি শক্তিপুরে? জমিদার বাবুর আরো এক কর্মচারী নিতাই নিখোঁজ। সকাল থেকে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বাটুলদা, নিতাই কি করে নিখোঁজ হলো গো? মাধব টাকা পৌঁছে দিতে না পারায় জমিদার বাবু এবার নিতাইয়ের হাত দিয়ে টাকা পাঠাচ্ছিলেন ওই ভট্টাচ মশাইয়ের বাড়িতে। ওটা দিতে গিয়েই সে কি আবার জমিদার মশাইয়ের কত টাকা গো? কিন্তু ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার জন্য এত তাড়া কেন জমিদার বাবুর? সেটাই তো এবার আমাকে ভাবাচ্ছে রে, এত তাড়া কেন? ভট্টাচার্য মশাইকে হঠাৎ সাহায্য করবার জন্য এত মরিয়া কেন হয়ে উঠলেন জমিদার মশাই? নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। আর ওই জঙ্গলেই সব কেন ঘটছে? আমাকে এখনই একবার জমিদার বাড়ি যেতে হবে বলে মনে হচ্ছে। শোন, তোরা বাড়িতেই থাক। ঠিক আছে বাটুলদা। ঠিক আছে বাটুলদা। না না জমিদার মশাই, এই কাজটা আপনি একদম ঠিক করেননি। মাধবের মৃত্যু রহস্যের কিনারা হওয়ার আগেই নিতাইকে এ কাজে পাঠানো আপনার একদম উচিত হয়নি। আসলে আমি বুঝতে পারিনি বাটুল বাবু, ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে টাকাটা পাঠানো খুব দরকার। খুব কষ্টে আছে ঠাকুর মশাইয়ের পরিবার, তাই ভাবলাম। কিন্তু আমাকে তো একবার জানাতে পারতেন। তাছাড়া আর দুটো দিন অপেক্ষা করলে কি এমন ক্ষতি হতো? আসলে আপনাকে একটা কথা জানানো হয়নি বাটুল বাবু। ভট্টাচার্য মশাই গত হবার পর থেকেই আমি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছি। আজকাল আমার রাতে ঘুম হয় না, একটু চোখ বুজে এলেই ভয়ানক দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠি। আর কি জানেন, রোজ একই স্বপ্ন। সে কি স্বপ্ন? স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। একটা সিংহ এগিয়ে আসছে আমার দিকে। আমি পালাচ্ছি, পালাতে পালাতে আরো গভীর জঙ্গলে চলে গেলাম। হঠাৎ দেখি সামনে একটা মন্দির, ব্যাস আর কিছু না। এরপরেই ঠাকুর মশাইয়ের গলা শুনতে পাই যে ওনার পরিবার খুব অর্থ কষ্টে আছে, আমি যেন সে কষ্ট দূর করি। আমার সুখ শান্তি ঘুম সব নষ্ট হয়েছে ওই স্বপ্নের জন্য। তাই ভাবলাম বুঝলাম, জঙ্গল, এখানেও জঙ্গল। চলুন দারোগা বাবু, এবার ওঠা যাক। এবার আমরা কি করব বাটুল? আমার চাকরিটা এবার থাকবে তো? চিন্তা করবেন না দারোগা বাবু, এই রহস্যের সমাধান আমি করবই। এখন চলুন তো একবার ওই ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে যাওয়া যাক। ওই জমিদার আমাকে টাকা পাঠাবে কেন? আর ও পাঠালেই বা আমি নেব কেন? 1 বছর আগেও যেদিন টাকা প্রয়োজন ছিল তখন কত হাতে পায়ে ধরেছি, একটু দয়া হয়নি ওই নিষ্ঠুর লোকটার। সেদিন কয়েকটা টাকা দিলে তো আজ আমাকে এই দিনটা দেখতে হতো না। না না, এভাবে কেন বলছেন আপনি? কি হয়েছিল 1 বছর আগে? 1 বছর আগে আমার একমাত্র ছেলেটার ভয়ঙ্কর অসুখ করে। তখন ভট্টাচার্য মশাইও বেঁচে কত করে হাতে পায়ে ধরেছিল ওই জমিদারের কয়েকটা টাকার জন্য। সেদিন কয়েকটা টাকা পেলে আমার ছেলেটাকে হয়তো বাঁচাতে পারতাম, কিন্তু একটাও টাকা দেয়নি ওই জমিদার। বের করে দিয়েছিলেন ধাক্কা দিয়ে। ভেবেছিলেন এ টাকা দিয়ে ভট্টাচার্য মশাই বনদেবীর পুজো করবেন। রাগে দুঃখে অপমানে মানুষটা পাগলের মতন হয়ে গেলেন। ছেলেটাকেও বাঁচাতে পারলাম না, আর উনিও 1 মাসের মধ্যেই। বলুন জমিদার বাবু, এসব কথা আপনি আমাদের বলেননি কেন? লজ্জায় বাটুল বাবু, লজ্জায় বলতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম সেদিন ওভাবে ঠাকুর মশাইকে বের করে দেওয়া আমার অত্যন্ত অন্যায় হয়েছিল। হয়তো আমার জন্যই ওনাদের আজ এই অবস্থা। বুঝতে যখন পেরেছিলেন তখনই ব্যবস্থা নিলেন না কেন? ততদিনে যে অনেক দেরি হয়ে গেছে বাটুল বাবু। ঠাকুর মশাইয়ের ছেলেটা মারা গেল, আর তারপর তো ঠাকুর মশাই নিজেও। এখন আমি কি করব বাটুল বাবু, আমি কি করব আপনি একটু বলে দিন। শুনুন শুনুন দীনদয়াল বাবু, অন্যায় যখন করেছেন তখন তার ফল তো ভুগতেই হবে। কিন্তু বাটুল, এর সঙ্গে মাধবের মৃত্যু আর নিতাইয়ের নিখোঁজ হয়ে যাওয়ার কি সম্পর্ক? দারোগা বাবু,
আশা করছি খুব শিগগিরই সেটা জানা যাবে। শুনুন দীনদয়াল বাবু, আপনি আবার ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে টাকা পাঠাবেন। কিন্তু কোনো চিন্তা নেই আপনার, আপনি টাকার ব্যবস্থা করুন। এবার আপনার টাকা পৌঁছে দিতে অন্য কেউ নয়, আমি নিজে যাব। এই রহস্যের সমাধান আমাকে এবার করতেই হবে। এ কি হচ্ছে এসব? হঠাৎ হঠাৎ এই ঝড় এলো কোথা থেকে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কি হচ্ছে এসব? এ কি? এ তো সেই জঙ্গল। এই জঙ্গলেই তো মাধবের মৃত্যু হয়েছিল। একে আমি এখানে এলাম কি করে? তাহলে ওই ঝড়ই কি আমার মতো মাধবকেও এখানে এনে ফেলেছিল? তার মানে নিতাইও এই জঙ্গলেই? না 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 না, আশপাশটা খুঁজে দেখতে হবে ভালো করে। নিতাইও নিশ্চয়ই এখানেই কোথাও আছে। সিংহ? এই জঙ্গলে সিংহ এলো কোথা থেকে? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মনে হচ্ছে সিংহটা আমাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু না, আমি পিছু হটবো না। একে সিংহটা পালিয়ে যাচ্ছে, ওর পেছনে যাই। আমাকে জানতে হবে কোথা থেকে এসেছে এই সিংহ। আরে এ তো সেই মন্দির। আমি স্পষ্ট দেখলাম সিংহটা এই মন্দিরেই ঢুকলো, কিন্তু এর দরজা তো বন্ধ। এবার এই দরজা আমাকে খুলতেই হবে। এ কি? এখানে তো এই মূর্তিটা ছাড়া আর কিছুই নেই, কিন্তু কিসের আওয়াজ? কোনো মানুষের কান্না মনে হচ্ছে, কিন্তু আওয়াজটা আসছে কোথা থেকে? আরে এটা তো মনে হচ্ছে কোনো সুড়ঙ্গের দরজা। কান্নার আওয়াজটা মনে হচ্ছে এর নিচ থেকেই আসছে। দেখি তো কি আছে এর নিচে। প্রথমে সিংহ, তারপর মন্দির। জমিদার বাবুর স্বপ্নের সঙ্গে তো সব মিলে যাচ্ছে। তার মানে এখানে কি? এ তো মনে হচ্ছে নিতাই, কিন্তু এখানে এলো কিভাবে? সুড়ঙ্গের দরজাও তো বন্ধ ছিল। আমি ওকে এখানে নিয়ে এসেছি। কে আপনি? আমি তিনকড়ি ভট্টাচার্য, এই মন্দিরের পুরোহিত। আপনি তাহলে জমিদার দীনদয়াল বাবুর কুলপুরোহিত ভট্টাচার্য মশাই? হ্যাঁ, আমি। কিন্তু আপনি তো মরে গেছি, কিন্তু আমার আত্মা তো মুক্তি পায়নি। ওই দীনদয়াল জমিদার যতদিন না তার পাপের প্রায়শ্চিত্ত করছে,
ততদিন আমার মুক্তি নেই। ওর নিষ্ঠুরতার জন্যই আমি আমার সন্তানকে হারিয়েছি। ভট্টাচার্য মশাই, সেদিন হয়তো দীনদয়াল বাবু বুঝতে পারেননি যে টাকাটার আপনার এতটা প্রয়োজন ছিল। না, মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। সব জানতো সে, তার জন্যই আমার পরিবারের এত অভাব নেমে এসেছিল। এ কথা বলছেন কেন? শোনো শোনো তবে, আমি শুধু ওই জমিদারের কুলপুরোহিত ছিলাম না, এই মন্দিরের অধিষ্ঠাত্রী বনদেবীরও পুরোহিত ছিলাম আমি। বংশ পরম্পরায় নিষ্ঠা ভরে বনদেবীর পুজো করতাম আমরা। জমিদার বাবুর পূর্বপুরুষ কেউ কখনো তাতে বাধা দেননি, কিন্তু এই দীনদয়াল জমিদার হতেই বনদেবীর পুজোয় বাধা দিতে থাকে। তার ভয়ে গ্রামের সকলেই এই মন্দিরে আসা বন্ধ করে দেয়। ক্রমশ আমার উপার্জনও বন্ধ হতে থাকে। তবু আমি বনদেবীর সেবা কখনো বন্ধ করিনি। কিন্তু সেদিন যখন জমিদারের কাছে সাহায্য চাইতে যাই, আমি তো আপনাকে বললাম ঠাকুর মশাই, আপনাকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ওই টাকা দিয়ে আপনি ওই জঙ্গলের বনদেবীর পুজো করবেন, সেটা আমি কিছুতেই হতে দেব না। না না জমিদার মশাই, আমার ছেলেটার যে বড় অসুখ, টাকা না পেলে আমি যে ওর চিকিৎসা করাতে পারবো না। আমি আপনার পায়ে ধরছি জমিদার মশাই, কিছু টাকা অন্তত আমাকে দিন। মিথ্যে বলবেন না ভট্টাচার্য মশাই। চলে যান আমার চোখের সামনে থেকে। এই, কে আছিস? এই পুরুষটাকে বাড়ির বাইরে বের করে দে। তার দরকার নেই বাবা, আমি চলে যাচ্ছি। কিন্তু যে অপমান আজ আপনি আমায় করলেন জমিদার মশাই, তা আমি কখনো ভুলবো না, কখনো না। বুঝলাম, কিন্তু মাধব আর নিতাই কি দোষ করেছিল? আপনি ওদের ক্ষতি করলেন কেন? আমি পূজারি ব্রাহ্মণ, আমি কখনো কারোর ক্ষতি করিনি। তাহলে মাধব মারা গেল কিভাবে? ভয়ে, সিংহ দেখে ভয় পেয়ে গেছিল সে। আর নিতাই? ওকে ওই সিংহের হাত থেকে বাঁচাতে আমি এখানে নিয়ে এসেছি। কিন্তু এই জঙ্গলে সিংহ এলো কোথা থেকে? আর সে গেলই বা কোথায়? আর ওই ঝড়? ওটা যেমন তেমন ঝড় নয়, ওটা বনদেবীর রোষ। আর ওই সিংহ, ওটা হলো আমাদের এখানকার বনদেবীর বাহন। আমার উপর অন্যায়ের বিচার করতে বনদেবী ওকে পাঠিয়েছেন। দেবী জমিদারকে স্বপ্নে বহুবার আদেশ দিয়েছেন এই মন্দিরে এসে তার পাপের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু জমিদার বারবার নিজে না এসে তার কর্মচারীদের পাঠিয়েছে। কিন্তু তিনি তো আপনার পরিবারকে সাহায্য করার জন্যই তাদের পাঠিয়েছিলেন। তাতে কি, সে নিজে তো আসেনি। লজ্জায় জমিদার বাবু তার অন্যায় বুঝতে পেরেছেন, তিনি আজ সত্যি অনুতপ্ত। তুমি ঠিক বলছো ভট্টাচার্য মশাই, আমি বাটুল, আমি আপনাকে বলছি, জমিদার মশাই সত্যি নিজের ভুল বুঝতে পেরেছেন। এবার আপনি তাকে ক্ষমা করে দিন। বেশ, তবে সে নিজে সেই মন্দিরে দাঁড়িয়ে আমার পরিবারের কাছে ক্ষমা চাক, তবেই বনদেবী তাকে ক্ষমা করবেন, আর আমার আত্মাও শান্তি পাবে। আমি আপনাকে কথা দিচ্ছি ভট্টাচার্য মশাই, এইবার জমিদার মশাই নিজে এসে আপনার পরিবারের কাছে ক্ষমা চাইবেন। বেশ, তবে এই নাও বাটুল, মাধব আর নিতাইয়ের হাত দিয়ে যে টাকা জমিদার পাঠিয়েছিল সেগুলো তুমি ওকে ফেরত দিও। এত টাকার কোনো প্রয়োজন নেই। তাকে বলো সে যেন আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব নেয় আর এই মন্দির সংস্কার করে বনদেবীর পুজো আরম্ভ করে। তাই হবে। আমি যাই ভট্টাচার্য মশাই, জমিদার বাবু এবার এই মন্দিরে অবশ্যই আসবেন, আর আমি তার দায়িত্ব নিলাম। বিদায় বাটুল, আমি তোমাদের অপেক্ষায় থাকবো। সব তো শুনলেন জমিদার বাবু, এবার বলুন আপনি কি করবেন? আমি এখনই যাব বাটুল, আজই গিয়ে ক্ষমা চাইবো বনদেবীর কাছে। ভট্টাচার্য মশাই শুধুমাত্র আমার কুলপুরোহিত ছিলেন না, এই কথাটা আপনার কাছে আমি গোপন করে ভুল করেছি। বংশ পরম্পরায় আপনারা ওই বনদেবীর পুজো করে আসছেন, আপনিও তাই করুন, এতে আপনারই ভালো হবে। বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আমি আবার বনদেবীর পুজোর ব্যবস্থা করব। আপনি নিজে দাঁড়িয়ে থেকে সেই পূজার সমস্ত ব্যবস্থাপনা দেখাশোনা করবেন। আমাকে নিজের ভুল শুধরে নেবার আর একটা সুযোগ দিন। আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন, তখন ভট্টাচার্য মশাইও নিশ্চয়ই আজ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। বনদেবীও আজ আপনাকে আশীর্বাদ দেবেন জমিদার বাবু। মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পেরে সেই ভুল শুধরে নিতে চায়, তখন তাকে নিজের ভুল শোধরানোর সুযোগ অবশ্যই দেওয়া উচিত। তোমরা কি বলো? কি তাই না?